আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। কম্পিউটারে কি করবো না? আমি তো মোবাইলে করতেছি। আহারে, মোবাইল দিয়ে করলে আমি আপনার প্রবলেম গুলা কিভাবে সলভ করব? আহ, মোবাইল দিয়ে করলে আমি তো আপনার প্রবলেম সলভ করতে পারবো না। আপনার কি করছেন আছে, কি দিকে করবেন না করবেন। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, আপনার বুঝতে আপনার পারছি। ভিডিও ভিডিও দেখা সব শেষ, তাই না? হ্যাঁ আমি তাহলে আমার স্ক্রিন থেকে আপনাকে একটু দেখাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন? আমি এখন ওরিও প্লাস সিপিএ মার্কেটিং। আচ্ছা, অরিয়র প্লাস সিপি মার্কেটিং একসাথে পারবেন না দুইটা করতে। আচ্ছা আচ্ছা। আপনাকে যে কোনো একটা বিষয় নিয়ে লেগে থাকতে হবে। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে ফেল করার একটা প্রধান কারণ, অনলাইন থেকে আয় করতে না পারার আর ফেল করার প্রধান কারণ হলো আমরা চতুর জায়গায় পা দিয়ে বসে থাকি। ঠিক আছে? একজন ব্যক্তি হুম মনে করে যে সে সিপিএ মার্কেটিং করবে, সে একই ব্যক্তি মনে করে অ্যাফিলিয়েট মার্কেটিং করবে, একই ব্যক্তি মনে করে যে সে অ্যামাজন নিয়ে কাজ করবে, আরিয়া এক্সপ্রেস নিয়ে কাজ করবে, জেভিজু নিয়ে কাজ করবে, তাই না? এই জন্য ওই হুম হুম চতুর্দিকে চতুর্দিকে পা দিয়ে বসে থাকে, যে কারণে সে কিছুই করতে পারে না, একটা টাকা আয় করতে পারে না। লাস্টে সে বলে কি যে অনলাইন থেকে আয় করা যায় না, অনলাইন হলো ভুয়া। ঠিক আছে? তো আপনাকে যে কোনো একটা বিষয় নিয়ে ফোকাস করতে হয় অনলাইন থেকে আয় করতে গেলে। যে কোনো একটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে, দেন সেই বিষয়টা নিয়ে ফোকাস করে রেগুলার কাজ করলে সেখান থেকে আর্নিং করা পসিবল। এবং হাজার হাজার মানুষ করতেছে, যারা অনলাইন থেকে আয় করতেছে এরা দেখবেন যে যে কোনো একটা থেকে দুইটা বিষয় নিয়ে তারা লেগে আছে আর কন্টিনিউ কাজ করতেছে, দেন সেখান থেকে তারা হুম আর্নিং করতেছে। আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি ইনকাম করি দুই ভাবে। ঠিক আছে? একটা হলো হুম ইউটিউব, আমি অ্যাডসেন্স থেকে আয় করি, অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স থেকে আমি আয় করি, যেটা আমার প্যাসিভ ইনকাম। আমি চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। মাঝে মাঝে ট্রাভেলিং এ যেতে পারি, শপিং এ যেতে পারি, কোনো আত্মীয়ের বাড়ি যেতে পারি, দুই একদিন মিস হতেই পারে। ঠিক আছে? কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। মাসে আমি এখানে 24 থেকে 25টা ভিডিও আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে। কারণ এটা আমার একটা গ্রোয়িং চ্যানেল, যেখানে ডে বাই ডে অডিয়েন্স বাড়তেছে, আমার ইনকাম বাড়তেছে, প্লাস মানুষজন আমাকে চিনতেছে এবং আমি আমার ট্রেনিং কোর্স সেল করতেছি। ঠিক আছে? এটা হলো আমার একটা হুম টাকা টাকা তৈরি করা মেশিন। এখানে কিন্তু আমার অডিয়েন্স হয়ে গেছে এখন 7,590 জন। সকালে ঘুম থেকে উঠতে উঠতে দেখবো যে 7,600 হয়ে গেছে। প্রত্যেকদিন 20 থেকে 25 জন করে আমার আমার সাবস্ক্রাইবার বাড়তেছে প্রত্যেক দিন, সাথে সাথে করে কিন্তু আমার ইনকামটাও বাড়তেছে। ঠিক আছে? তো অনলাইনে হুম আপনাকে আয় করতে গেলে আপনার অডিয়েন্স গ্রো করতে হবে। ঠিক আছে? অডিয়েন্স গ্রো করতে হবে, অডিয়েন্স গ্রো করলে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। এখন অডিয়েন্স কিভাবে গ্রো করবেন, এটা হলো মূল বিষয়। আচ্ছা, অডিয়েন্স গ্রো করতে গেলে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতে চান সেখানে আপনাকে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে। ঠিক আছে? কোন বিষয়টা নিয়ে আপনি কাজ হুম করতেছেন এটা হলো হুম একটা বিষয়, এখানে আপনাকে প্রত্যেক দিন কন্টেন্ট আপলোড করতে হবে। আমার চ্যানেলটা হলো এডুকেশন চ্যানেল, অর্থাৎ কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয়, কিভাবে সিপিএ মার্কেটিং করতে হয়, কিভাবে অনলাইন থেকে আয় করতে হয়, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করি, বা এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি শেখাচ্ছি এবং বাংলায় শেখাচ্ছি। হুম এবং আমার অডিয়েন্স কারা? যারা ইন্ডিয়ার যারা বাংলা বোঝে তারা, বাংলাদেশের যারা বাংলা বোঝে এরা, মানে মোস্ট অফ দ্য বাংলাদেশের মানুষ। আমার এখানে যদি মনে করেন 7,600 জন সাবস্ক্রাইবার আছে, এর ভিতরে মনে করেন 7,000 প্লাস, 7,001 থেকে 200 মানুষ সাবস্ক্রাইবার হলো বাংলাদেশের সাবস্ক্রাইবার। কারণটা হলো আমার ভিডিওটা বাংলা, আমি বাংলাদেশি। আমার এখানে ভিডিও পাবলিশ করলে বাংলাদেশের লোকজনের কাছে আগে ইমপ্রেশন হয়, ইউটিউব ইমপ্রেশন করাই। ঠিক হুম আছে? আর আমার এমন ভাবে হুম অডিয়েন্স তৈরি করা, আমি আমার কোর্স সেল করি, এটা আমি বাংলাদেশের লোকজনই বেশি কেনে, ইন্ডিয়া থেকে কেনে বা অন্য দেশ থেকেও কেনে, বাট বেশি সেল হয় বাংলাদেশ থেকে। তাহলে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে কয়ভাবে আয় করতেছি? দুই ভাবে। একটা হলো গুগল অ্যাডসেন্স থেকে, এই মাসে আমার টাকা ঢুকে গেছে অ্যাডসেন্সে, $127 ঢুকছে এই মাসে, লাস্ট পেমেন্ট নিয়েছিলাম $124। এই $127 টাকাটা আমি আমার ব্যাংকে রিসিভ করব 25 থেকে 30 তারিখের মধ্যে, আমার ইসলামী ব্যাংক এখানে অ্যাড করা। এই যে ডলারটা ঢুকছে আমার অ্যাডসেন্স, এই ডলারটা কিন্তু এই এই চ্যানেল থেকে ইনকাম হয়েছে।
এই চ্যানেলে ভিডিও থেকে যে অ্যাড আসে, অ্যাড থেকে কিন্তু এই ইনকামটা আসতেছে। তাহলে এটা হলো গুগল অ্যাডসেন্স থেকে আমি আয় করতেছি, এবং আমি এখানে আমার নিজের কোর্স সেল করে ইনকাম করতেছি। এটা হলো গেল আমার একটা ট্রাফিক সোর্স। এরপরে আসি আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইটে ডে বাই ডে আমি কন্টেন্ট আপলোড করতেছি, ডে বাই ডে কন্টেন্ট আপলোড করতেছি, ডে বাই ডে আমার অডিয়েন্স বাড়তেছে, প্লাস এখান থেকে আমি সেল করতেছি, বিভিন্ন রকম প্রোডাক্টগুলো এখান থেকে সেল করতেছি, ঠিক আছে। তো আমি মনে করেন এই দুইটা জিনিসে আমি ফোকাস করতেছি বেশি করে। একটা হলো অরিয়র প্লাস জেভিজু নিয়ে আমি রিভিউ করতেছি, একই ধরনের মার্কেট প্লেস অরিয়র প্লাস জেভিজু সফটওয়্যার থিম প্লাগইন এই ধরনের। আর এখানে বাংলা চ্যানেলটা আমি ডে বাই ডে গ্রো করে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে অডিয়েন্স গুলো গ্রো করছে, হুম। এখান থেকে আমার এখানে এইগুলো আমাকে র্যাঙ্ক করতেছে গুগলে। এই দেখুন আমার ওয়েবসাইট এখানে আছে, র্যাঙ্ক করতেছে, এখান থেকে আমি সেল পাচ্ছি, প্লাস এখান থেকেও সেল করতে পারছি। তো বাংলাদেশের মানুষের বেশিরভাগই মানে সমস্যাটা হলো, বা নতুন স্টুডেন্টের সমস্যাটা হলো, তারা চায় ইনস্ট্যান্ট আর্নিং করতে, ঠিক আছে। ইনস্ট্যান্ট আর্নিং অনলাইন হোক অফলাইন হোক, এটা কখনো পসিবল না। কেউ যদি ইনস্ট্যান্ট আর্নিং করতে চায়, সেটা আমি বলবো যে হ্যাঁ, আর্নিং করার ওয়ে আছে ইনস্ট্যান্ট। একটা রিক্সা নিয়ে রাস্তায় নেমে যেতে হবে, রিক্সা চালাতে হবে, হ্যাঁ আজকে থেকে রিক্সা চালালে আজকে থেকে ইনকাম শুরু হয়ে যাবে। বাট অনলাইনে এসে এটা সম্ভব না। অনলাইনে এসে আপনাকে অডিয়েন্স গ্রো করতে হবে, ঠিক আছে। অডিয়েন্স কোন কোন প্ল্যাটফর্মে অডিয়েন্স গ্রো করবেন, অডিও প্লাস নিয়ে কাজ করতে গেলে কোন কোন বিষয়গুলো আপনি ফোকাস করবেন, সবগুলো বিষয় কিন্তু আমি আমার কোর্সের ভিতরে দিয়ে রাখছি, প্লাস আমি আমার গ্রুপে কিন্তু পাবলিশ করে দিয়েছি। আর রিসেন্টলি কিছু ভিডিও আমি আপলোড করতেছি, লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসের ভিডিও জাস্ট আপনি যদি 5 থেকে 10টা ভিডিও দেখেন, লাইভ ক্লাসের ভিডিও এখানে প্লে লিস্ট করা আছে, তাহলে অরিয়র প্লাস জেবিজি বিষয়টা আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। একটু খেয়াল, এই যে লাইভ ক্লাসে 20টা ভিডিও দেওয়া হয়েছে, এই ভিডিওগুলো একটু দেখবেন, প্লাস 30 থেকে 36 নম্বর ক্লাস, এই 6টা ভিডিও দেখবেন, দেখলে আপনার টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে অডিও প্লাস জেবিজি নিয়ে কাজ করতে গেলে আপনাকে আসলে কোন দিকে বেশি ফোকাস করতে হবে, ঠিক আছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার গ্রুপে যেটা আপলোড করা আছে। অডিয়েন্স অডিয়েন্স গ্রো করতে হবে, আপনার ডে বাই ডে কাজ করতে হবে, অডিয়েন্স গ্রো করতে হবে, দেন আর্নিং হবে লাইফ টাইম। এই যে আমার ইনকামটা শুরু হলো ইউটিউব থেকে, এটা কি কখনো বন্ধ হবে নাকি? এটা তো বন্ধ হওয়ার কোনো উপায় নেই, আমি তো গুগলের নিয়মকানুন মেনে রেগুলার কাজ করে যাচ্ছি। প্রত্যেক দিন আমার ইনকাম হয়, প্রত্যেকটা দিন এখান থেকে আমার আর্নিং হয়, যেটা আমি আপনাকে দেখাচ্ছি। এবং আমি ইউটিউবিং কিভাবে করি, আমি কোন কোন চ্যানেল ফলো করি, আমি কাদের চ্যানেল ফলো করে ইনকাম করতেছি, সবগুলো কিন্তু পেইড কোর্সের ভিতরে দেওয়া আছে, ঠিক আছে। মানে সাজানো গোছানো একটা কোর্স আর কি, পেইড কোর্সটা। আচ্ছা, এটা আসতে লাগুক, আপনি একটু আপনার কোনো কোশ্চেন থাকলে এটা বলতে পারেন আপনি আমাকে নির্দ্বিধায়। হ্যাঁ, কোশ্চেন। হ্যাঁ, আপনার ওই আজকে আমি ওরিও প্লাস অ্যাকাউন্ট খুলে হুম। একটা রিকোয়েস্ট করছি আপনার দেখানো মেথডে, জি। মেসেজটা লিখে আমি রিকোয়েস্ট করছি। হুম। তো সেটা তো আর খুঁজে পেতেছে না, যে সেটা তো আপনি আচ্ছা, বলছেন যে এটা আমি বলি, ক্যান্সেল রিকোয়েস্ট। আপনি আপনি হ্যাঁ। নতুন, প্রথম কথা হলো আপনি নতুন, এই জন্য আপনাকে সব প্রোডাক্টের রিকোয়েস্ট করলে আপনাকে অ্যাপ্রুভ করবে না। যখন আপনি অ্যাপ্রুভাল পাবেন, ঠিক আছে, অরিয়র প্লাসে যখন আপনি অ্যাপ্রুভাল পাবেন, তখন আপনি এটা ইমেল পেয়ে যাবেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করছেন, এই মেইল আপনাকে একটা মেইল পাঠানো হবে, অ্যাক্টিভ লেখা থাকবে যে হুম, হুম। আপনাকে অ্যাক্টিভ করছে বা আপনাকে মেইল আপনাকে অ্যাপ্রুভ করছে। এছাড়াও আপনি আরো একটা জায়গায় পাবেন, এটা আমি দেখিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্টে এসে। আমি কিছুদিন কাজ করি নাই, যে কারণে আমার এখানে ইনকামটা একটু কম আছে, মনে হয় কত ডলার, $101 আছে এখানে। আর মেন ব্যালেন্স, এখানে ব্যালেন্স দেখা যায় সব, ডাব্লিউ প্লাস ওয়ালেটে ক্লিক করলে কত ডলার পেন্ডিং এ আছে, কত ডলার মেইন ব্যালেন্স আছে, সবকিছু এখান থেকে দেখা যায়। $82 আমার মেইন ব্যালেন্স আছে, এবং পেন্ডিং এ আছে $144, ঠিক আছে। এটা আমার আর্নিংসটা। আর আমি বেশি সময় দিই হলো ওয়ারিয়র প্লাস এবং আমার ইউটিউব চ্যানেলে। আর যখন আপনাকে কোনো প্রোডাক্টে অ্যাপ্রুভ করবে, তখন আপনি মেইল পাবেন, প্লাস এখান থেকে অফার্সে ক্লিক করবেন, অ্যাফিলিয়েট থেকে অফার্সে ক্লিক করবেন। ওকে, অফার্স থেকে এখান থেকে আপনাকে অ্যাপ্রুভড অনলিতে ক্লিক করতে হবে, তাহলে আপনাকে যে প্রোডাক্টের অ্যাপ্রুভাল আপনাকে দিবে, ঠিক আছে। হুম। এখানে আপনি সেই লিস্টটা দেখতে পাবেন, দেখুন, এই গেট এই সিক্রেট ইমেল সিস্টেম, এটা আমার অ্যাপ্রুভাল দেওয়া। এই যে গেট লিঙ্কে ক্লিক করলে এটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে আপনি সকল ইনফরমেশন পাবেন, এবং এই লিঙ্কটা আপনাকে মার্কেটিং করতে হবে, তবে ডাইরেক্ট কিন্তু মার্কেটিং করা যাবে না।
লাইভ ক্লাসের ভিডিওগুলো দেখবেন বা 30 থেকে 36 নম্বর ক্লাস দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে দেখুন, এই একটা আমার অ্যাপ্রুভাল দেওয়া আছে, এই একটা অ্যাপ্রুভাল দেওয়া। যখন আপনাকে অ্যাপ্রুভ করবে, এটা আপনি আপনার ইমেইলে মেইল পাবেন, প্লাস এখানে অ্যাপ থেকে আপনি পেয়ে যাবেন প্রোডাক্টগুলা, ঠিক আছে? আর কি পরিমাণে সেল হয় একটু দেখুন। এই একটা প্রোডাক্ট যেটা সেল হয়েছে 5,000 প্লাস, এই একটা প্রোডাক্ট যেটা 500 প্লাস সেল হয়েছে, এরপর এই একটা প্রোডাক্ট 500 প্লাস, এই একটা প্রোডাক্ট 1,000 প্লাস, প্রচুর সেল হয়। অরিও প্লাসের প্রোডাক্ট গুলো প্রচুর সেল হয়, আর কমিশনটা অনেক হাই, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এখানে এটা তো দেখুন, অনেক 50%। দেখুন আমার সাবস্ক্রাইবার্স হলো 7,596 জন। কালকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে এখানে 7,600 প্লাস হয়ে যাবে সাবস্ক্রাইবার। দিনের পর দিন সাবস্ক্রাইবার বাড়তেছে। আমার ইউটিউব চ্যানেলের বয়স আজ 13 মাস। যখন আমি ইউটিউবিং শুরু করছি তখন আমার সাবস্ক্রাইবার ছিল 0। আজকে আমার চ্যানেলের 13 মাসে সাবস্ক্রাইবার হলো 7,596 জন। আগামী 23 সাল শেষ হতে হতে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার থাকে 20,000। দিনের পর দিন কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়তেছে, দিনের পর দিন কিন্তু আমার ইনকাম বাড়তেছে। ভাইয়া আমি কম্পিউটারে এখন ঢুকছি, আপনার ইয়ে আ- আচ্ছা, জুমে। সমস্যা নাই। আমি তারপর একটা জিনিস তাহলে আমি দেখাই। মোবাইলে, আচ্ছা কম্পিউটারে। কম্পিউটারে কি আমার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। মোবাইলেও থাক, মোবাইলেও কথা বলেন, কম্পিউটারও এভাবে থাক, কম্পিউটারে দেখাতে পারবেন আপনি স্ক্রিন শেয়ার করে। ওকে, এখান থেকে আমার জি রেভিনিউটা ভাইয়া। একটু দেখি। মোবাইলও জয়েন থাকেন, এমনি ইসেও জয়েন থাকেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি আমার ইয়াটা দেখাই একটু, ইউটিউবের আর্নিংসটা। দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রথম যখন আমার ইনকামটা শুরু হয়েছে ইউটিউব থেকে, খুবই কম ইনকাম কিন্তু, 61 সেন্ট, 76 সেন্ট। এরপরে কিন্তু আমার দিনের পর দিন কিন্তু ইনকাম বাড়তেছে, ঠিক আছে? হুম। $1 প্লাস। এরপরে কিন্তু যখন আমার 10,000 20,000 সাবস্ক্রাইবার ক্রস করবো, তখন কিন্তু আমার $2 $3 প্লাস হয়ে যাবে। যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার 1 লক্ষ থাকবে, তখন পার মান্থ আমার ইনকাম হবে 1 থেকে 1,500 ডলার। তার মানে 1 থেকে 1.5 লক্ষ টাকা প্রতি মাসে। তো এইটা কি আমি একদিনে সম্ভব, বা একদিনে করতে পারছি আমি এটা? দিনের পর দিন আমি না। কাজ করছি, দিনের পর দিন আমার অডিয়েন্স বাড়তেছে, আমার ইনকাম বাড়তেছে, আমার ট্রাফিকস বাড়তেছে। ঠিক তেমনি আপনি অরিয়র প্লাস করেন, জেভিজো করেন, অ্যামাজন করেন, যেটা নিয়ে করেন না কেন, আপনাকে নিজের পার্সোনাল ট্রাফিক সোর্স গ্রো করতে হবে, ঠিক আছে? সেটা হতে পারে ওয়েবসাইট, হতে পারে আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ভিকে, সকল সোশ্যাল প্রোফাইলগুলো ডে বাই ডে আপনাদেরকে গ্রো করে নিতে হবে। তবে মাদার ট্রাফিক সোর্স হিসাবে রাখতে হবে আপনাকে ইউটিউব অথবা ওয়েবসাইট, অথবা ইউটিউব ওয়েবসাইট দুটোই। এটাকে বুঝাইতে পারছি? মাদার ট্রাফিক জি। সোর্স, সকল ট্রাফিককে আপনি যেখানে নিয়ে যাবেন। আমি চেষ্টা করি সকল ট্রাফিককে আমার সোশ্যাল মিডিয়াগুলো থেকে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, এরপর আপনার কোরা আছে, সকল জায়গার ট্রাফিক গুলোকে আমি চেষ্টা করি আমার এই জায়গায় নিয়ে আসার জন্য, ওয়েবসাইটে নিয়ে আসার জন্য, ঠিক আছে? কারণটা কি, যে হুম। আমার ওয়েবসাইটে যখন আসবে সে বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাবে, এখান থেকে কেনাকাটা করলে আমি কমিশন পাবো। আর আমি গুগল অ্যাডসেন্সের কাছে অ্যাপ্লাই করছি ওয়েবসাইটের মনিটাইজেশন পাওয়ার জন্য, যেটা রিভিউতে আছে, আমি দেখাই দিচ্ছি আপনাকে। এটা হয়তো খুব দ্রুত আমি মনিটাইজেশন পেয়ে যাব। আমার মনিটাইজেশন ছিল, বাট এটা আমি নিজে থেকে অফ করে রাখছিলাম, আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি। এটা দ্রুতই আমার হয়ে যাবে মনিটাইজেশনটা, যেটা আমার তখন আমার ওয়েবসাইট থেকেও, ওয়েবসাইটে ভিজিটর আসলে আমার ইনকাম হবে, গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম হবে। ওকে, এটা সার্চিং হচ্ছে। আচ্ছা, আপনার কোর্স সেন্টার বলেন ভাই। এই যে দেখুন, রিকোয়েস্ট রিভিউতে আছে আমার ওয়েবসাইটটা এখন, ঠিক আছে? এটা যখন হুম। মনিটাইজেশন পেয়ে যাবো, তখন আমার এখান থেকে আর্নিং শুরু হবে। এবং আমার ওয়েবসাইটে মনিটাইজেশন করা ছিল, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ছিল। এই আর্নিংটা $11 86 সেন্ট 84 সেন্ট, এটা হলো আমার ওয়েবসাইটের অ্যাডসেন্স ইনকাম। বাট আমি নিজে থেকে কি একটা বোকামি করে বা কি মনে করে জন্য অফ করে দিয়েছিলাম এই অ্যাডসেন্সটা, ঠিক আছে? এখন আবার অ্যাপ্লাই করছি, এটা হতে অ্যাপ্লিকেশন আমি অ্যাপ্রুভ পেয়ে যাবো আমি আশা করি, কারণ আমি গুগলের সকল নিয়মকানুন মেনেই কাজ করি। আচ্ছা, হ্যাঁ ভাই বলেন। তাহলে আমি যে রিকোয়েস্ট পাঠাইছি, ওটা জি, 24 ঘন্টার মধ্যে শোনেন, অ্যাপ্রুভ হবে? রিকোয়েস্টটা 2 ঘন্টা পরেও অ্যাপ্রুভ করতে পারে, 1 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করতে পারে, 10 মিনিটের মধ্যে করতে পারে, আবার 2 দিন পরেও করতে পারে। কখন আপনাকে আচ্ছা অ্যাপ্রুভ আচ্ছা। করবে এটা শিওর করে কেউ বলতে পারে না। আর যারা নতুন নতুন আমাকে কিন্তু কোনো প্রোডাক্টের রিকোয়েস্ট দিলে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেয়। কারণটা কি? আমার অ্যাকাউন্ট হলো ভারী অ্যাকাউন্ট, এখানে ডলার পাতি আছে, ইনকাম পাতি করছি, এখানে ইনকাম পাতি উইথড্র করছি, তারা কিন্তু দেখে যে একজন এক্সপার্ট মার্কেটার। বাট যে নতুন, সে কিন্তু অ্যাপ্রুভাল একটু কম পায়।
যখন মান চাইতে সে যায়, যখন মান চাইতে যায়, যখন সে 5টা প্রোডাক্টের জন্য রিকোয়েস্ট পাঠায়, 1 থেকে 2টা প্রোডাক্টের অ্যাপ্রুভাল সে পায়। যখন সে 5, 10টা, 20টা প্রোডাক্ট সেল করে ফেলবে, 100, 150, 200 ডলার ইনকাম করে ফেলবে, তখন তার আস্তে আস্তে সে সবগুলো প্রোডাক্টের অ্যাপ্রুভাল পাবে। ঠিক আছে? এখন আপনি একটা মাত্র প্রোডাক্টের অ্যাপ্রুভাল পাঠাইছেন কেন? নতুন অফার বিভিন্ন রকম প্রোডাক্ট এখানে দেখুন, 8 তারিখে 4টা প্রোডাক্ট আসতেছে, 9 তারিখে 2টা প্রোডাক্ট আসতেছে, 10 তারিখে কতগুলো প্রোডাক্ট আসছে। সব প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠাই দেন। আগামী 2-3 দিনের মধ্যে যে প্রোডাক্ট আসতেছে সব প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠাই দেন। দেখেন এখান থেকে আপনি 1, 2, 4, 5টা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা। একটা প্রোডাক্টের অ্যাপ্রুভাল পাঠাইছেন, সেটা কখন অ্যাপ্রুভ করবে, তারপর কাজ করুন, এটা এইসব চিন্তা করে লাভ নেই আপনি। না, ঠিক আমি আছে? 3টা পাঠাইছি। 3টে পাঠাচ্ছেন, এখন একটাও দিইনি, তাই তো? না, কোনো টেনশন করার দরকার নেই, আবার দিবে। এখন দেয়নি থেকে পরে দিবে। আপনি আবার সকালে পাঠান। পাঠাইছি আর কি। আবার পাঠান, নতুন তো, আমি বললাম তো আপনার অ্যাকাউন্টটা তো নতুন। আপনার অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অ্যাপ্রুভাল আপনাকে দিবে, বাট আপনার অ্যাকাউন্টটা তো নতুন। এই জন্য তো আপনাকে মনে করেন দিচ্ছে না, বাট দিবে। এটা এটা নিয়ে কোনো ইয়ে করার দরকার নেই, দিবে আপনাকে আরো। আগামী দেখা যাচ্ছে 2-3 দিন পরে যে প্রোডাক্ট গুলো মার্কেটে আসবে, এগুলোরও আপনি অ্যাপ্রুভাল পাঠান। দেখা যাচ্ছে আজকে হলো 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখে কোন প্রোডাক্ট গুলো আসতেছে, রিকোয়েস্ট পাঠান, আপনি পাঠাই যান, রিকোয়েস্ট পাঠান। ঠিক আছে? ওটা পাঠাবো। নতুন অ্যাকাউন্ট, যে কারণে অ্যাপ্রুভাল দিতে দেরি হচ্ছে, এই হলো ব্যাপার। আচ্ছা, আর কোনো বিষয়? আর ওই অ্যাকাউন্ট সেটিং করতে হবে কি? অরিয়র প্লাসের অ্যাকাউন্টটা, হ্যাঁ অরিয়র হ্যাঁ। প্লাস অ্যাকাউন্টটা তৈরি করার পর হলো আপনার কাজ হলো এখানে ইনকাম করা। এখানে ইনকাম করার পর ডলার আপনাকে ওই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। ঠিক আছে? আর অবশ্যই অরিয়র প্লাসে অ্যাকাউন্ট তৈরি করতে হয় রিয়েল নামে। আপনার সার্টিফিকেটে যে নাম আছে সেই নামে অ্যাকাউন্টটা তৈরি করতে হয়। আমার নাম এস এম আকরামুজ্জামান, আমি এস এম আকরামুজ্জামান নামে অ্যাকাউন্টটা তৈরি করছি। আপনার সার্টিফিকেটে যে নাম আছে নিশ্চয়ই সেই নামে অ্যাকাউন্টটা তৈরি করছেন, বা আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নাম আছে। ঠিক আছে? এখন অরিয়র প্লাসে কোন নামে করছেন? আপনার নামে করছেন না? আমার নামে একটু দিছিলাম কিন্তু হয় নাই, পরে আরেকটা নামে দিছি, আরে ওইটাতে ভাই, গেছে। এইগুলা ভুল কি করলে হয়? আপনি তো জীবনেও টাকা তুলতে পারবেন না অরিয়র প্লাস থেকে। আপনার নামে দিছেন তো হয়নি কিভাবে বলেন তো, কেন হয়নি? একটা সংখ্যা দিয়ে দিবেন আপনার নামে, আপনার নাম আমার এস এম আকরামুজ্জামান নাম, এটা ইউজার নেম। এস এম আকরামুজ্জামান নামে পৃথিবীতে এক 1 লক্ষ মানুষ থাকতে পারে। আপনি এস এম আকরামুজ্জামান নামে খুলতে গেলে হবে না, একটা সংখ্যা দিতে হবে, এস এম আকরামুজ্জামান 500, এস এম আকরামুজ্জামান 2023, হয়ে যাবে অ্যাকাউন্টটা। এই ভুলটা কেন করলেন? এখন কি অ্যাকাউন্ট খোলা যাবে না? অবশ্যই যাবে, আপনি এটা করে ফেলবেন। অন্য একটা ব্রাউজারে নতুন একটা ইমেল অ্যাড্রেস খুলবেন আপনি আপনার নামে। সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন। ইউজার নেম যদি না নেয়, একটা সংখ্যা দিবেন। ঠিক আছে? পাশে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা কত আচ্ছা। কত সালে জন্মগ্রহণ করছেন সেই সালটা দিতে পারেন, অথবা 2023 সাল দিতে পারেন, অথবা 22 দিতে পারেন। যে কোনো একটা সংখ্যা বসে দিলে নিয়ে নিবে। আপনি যে নামে খুলতে গেছেন ওই নামে অরিয় প্লাস অ্যাকাউন্ট কেউ খুলে বসে আছে, ওই ইউজার নেম তো আপনি আর নিতে পারবেন না। এস এম আকরামুজ্জামান ও নাম আচ্ছা। আমি নিয়ে নিছি। আমি মনে করছি আপনার নাম এস এম আকরামুজ্জামান, কিন্তু আপনি এস এম আকরামুজ্জামান নামটা পাবেন না। আপনাকে এস এম জি জি। আকরামুজ্জামান নামটা দিয়ে পাশে একটা সংখ্যা দিতে হবে। সংখ্যা, হুম। জি, তাহলে পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আর আপনার এখন কাজ হলো আপনি ইউটিউব চ্যানেলটা তৈরি করে ফেলবেন। হ্যাঁ, ইউটিউব জি। চ্যানেলটা তৈরি করে ফেলুন। আমার চ্যানেল ইউটিউব চ্যানেল তৈরি করার ভিডিও আমার ইসা আছে, কোর্সে দেওয়া আছে। আর অডিও প্লাসের মার্কেটিং করার জন্য যদি ওয়েবসাইট না থাকে, তাহলে কোন কোন জায়গায় মার্কেটিং করতে হয়, এই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমি একটু দেখাই দিচ্ছি তারপরও, যেটা এর আগে আপনি দেখছেন কিনা এটা আমি জানি না। একটু এই গ্রুপে দেওয়া আছে এটা, যে কোন কোন জায়গায় মার্কেটিং গুলো করবেন আপনি ওয়েবসাইট না থাকলেও। এই যে দেখুন, এখানে দিয়ে রাখছি।
যদি আপনার ওয়েবসাইট না থাকে, যেহেতু আপনি নতুন, ওয়েবসাইট আপনার নাই, দরকার নেই ওয়েবসাইটে রিভিউ করার, তাহলে ওয়েবসাইট হিসেবে আমরা ইউজ করতে পারি এই সাইটগুলোকে: বুলাগার.কম, সাইট.গুগল.কম, লিঙ্কডইন.কম, টেকপ্ল্যানেট.টুডে, ভিনজেল.নেট, টম্বলার, ভোকাল মিডিয়া, মিডিয়াম আর কোরা। মোট হলো 9টা। ঠিক আছে, আমার ওয়েবসাইট হুম। ওয়েবসাইট না থাকলে এই 9টা সাইটে আপনাকে আর্টিকেল লিখে মার্কেটিং করতে হবে। যে বিষয়ে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, প্লাস আমার গ্রুপে দেওয়া, আমার পেইড কোর্সের ভিতরে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে আপনাকে যে একটা ভিডিও তৈরি করতে হবে, কিভাবে ভিডিও তৈরি করতে হয় এই বিষয়ে ভিডিও কিন্তু 36 নম্বর ক্লাসে দেওয়া আছে, কিভাবে ভিডিও তৈরি করতে হয় স্ক্রিন রেকর্ডিং করে। ওই ভিডিওটা আপনি 3 জায়গায় আপলোড করে দিবেন: ইউটিউব, রাম্বল, বিট শাউট, এই 3টা জায়গায় মার্কেটিং করে দিবেন আপনি। ঠিক আছে, আচ্ছা। করে দিলে এই কাজটা যদি রেগুলার করে যান, আপনি এই কাজটা রেগুলার করে গেলে দেখবেন এই প্রত্যেকটা 13টা জিনিস এখানে দেওয়া। ওয়েবসাইট নাই, এটা বাদ দিলাম, তাহলে 12টা, এই 12টা মানে সাইটই রিভিউ করলে 12টা সাইটই কিন্তু র্যাঙ্কিং এ যায়, গুগল র্যাঙ্কিং এ যায়, গুগল সার্চে যায়। তো কখন কোনটা সার্চে ঢুকবে এটা কিন্তু কেউ বলতে পারে না। ঠিক আছে, নিজের কাজ, হুম। আমার নিজের কাজ হলো রেগুলার কাজ করে যাওয়া, বাট কখন যে কোন পোস্ট সার্চে ঢুকবে, কখন কোন জায়গা থেকে সেল আসবে, অনলাইন মার্কেটিং এ এই গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না। আমার ওয়েবসাইট এখানে র্যাঙ্ক করে বসে আছে, আমি তো জানতাম না এই প্রোডাক্টটা এখানে র্যাঙ্ক করবে। আবার এটা কিন্তু র্যাঙ্ক করেনি, এটা কিন্তু র্যাঙ্ক করেনি, এটা র্যাঙ্ক করছে। আবার এটাও মনে হয় র্যাঙ্ক করছে, আমি একটু দেখি। এই জন্য কখন কোনটা র্যাঙ্ক করে এটা কেউ বলতে পারে না। এই জন্য নিজের কাজ হলো নিজেকে রেগুলার কাজ করে দিতে। দেখুন আমি আপনাকে যেটা বলছিলাম যে ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করছে, এখানে ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করছে, লিঙ্কডইনের পোস্ট কিন্তু র্যাঙ্ক করছে। হ্যাঁ, দেখুন নিচে এসে কিন্তু আমার ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন, আমার ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসছে, যেটা এখানে র্যাঙ্ক করছে। তো কোনো ব্ল্যাক ম্যাজিক তো আমার কাছে নাই এটা র্যাঙ্ক করানোর জন্য। আমি রেগুলার রেগুলার কাজ করতেছি, রেগুলার মার্কেটিং করতেছি, এই জন্য কিন্তু এই সেল পাতিগুলো আসতেছে বা আপনার এখানে প্রোডাক্টগুলো র্যাঙ্ক করতেছে। ঠিক আছে, তো ওয়েবসাইট না থাকলে, প্রোডাক্টের অ্যাপ্রুভাল পেয়ে গেলে আপনি এই সাইটগুলোতে মার্কেটিং করবেন। আর আর্টিকেল আর্টিকেল কিভাবে লিখতে হয়, আর্টিকেলের ফরম্যাট কিন্তু আমার পেইড কোর্সের মধ্যে দিয়ে রাখছি। ঠিক আছে, জি। আচ্ছা আর কিছু আছে বলার বলেন। এটা কি তাহলে আপনার লিঙ্কটা সাইট গুগলের মাধ্যমে একটা ল্যান্ডিং পেজ জি, বানাবো না? প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা করে ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলবেন। ঠিক আছে, আলাদা জি। আলাদা, আলাদা আলাদা আমি দেখাই দিচ্ছি আপনাকে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা করে ল্যান্ডিং পেজ থাকবে। কারণ আমরা তো সাইট গুগলের মাধ্যমে হাজার হাজার কোটি কোটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো, কোনো লিমিটেশন তো নাই। এই জন্য জি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা করে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। ওটা জাস্ট তৈরি করে রাখবেন, এবং আপনি যদি চান যে ওই ল্যান্ডিং পেজটা বিভিন্ন রকম ফেসবুক গ্রুপ, টুইটার, লিঙ্কডইন বা পিন্টারেস্ট, ঠিক আছে, এইসব জায়গায় শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারেন। এখানেও থেকেও কিন্তু ট্রাফিক আসে। আপনার তো কাজ হলো যে ট্রাফিক নিয়ে আসা, আর ট্রাফিক এর উপরেই কিন্তু আমার ক্লাস আছে, 10 থেকে 12টা ক্লাস দিয়েছে শুধু ট্রাফিকের উপরে। আর ট্রাফিক কিভাবে আনতে হবে, ট্রাফিকের কাছে কিভাবে মার্কেটিং করতে হবে, এই বিষয়গুলো দেখুন আমার এখানে ল্যান্ডিং পেজ তৈরি করে করে রাখছি। আমি আমি কি করতেছি, কিভাবে আয় করতেছি, কিভাবে মার্কেটিং করতেছি, সবগুলো কিন্তু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আমি যা করতেছি আপনারা সেভাবে কাজ করেন, আমার মতো করে কাজ করেন। কারণ আমি তো সবই লাইভ, লাইভ ইনকাম করতেছি, লাইভ দেখাচ্ছি, লাইভ প্রোডাক্ট গুলো আমি সার্চে আনতেছি, গুগল সার্চে, যেগুলো লাইভ সবকিছু দেখাচ্ছি আপনাদেরকে। ও, এই প্রোডাক্টের জন্য এই ল্যান্ডিং পেজটা আমি তৈরি করছি। হ্যাঁ, আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে নতুন একটা ল্যান্ডিং পেজ তৈরি করব আমি। কারণ আমি তো সাইট গুগল দিয়ে হাজার হাজার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো, কোনো সমস্যা তো নাই, কোনো টাকা পয়সা লাগতেছে না। হুম। জি। আর যখন ইনকাম হবে মোটামুটি $500, $1000 ইনকাম করে ফেলবেন, তখন একটা ওয়েবসাইট করে নিন। তো ওয়েবসাইট করতে একটু খরচের ব্যাপার স্যাপার আছে, তো এই মতো ওয়েবসাইট করার দরকার নাই। আর ওয়েবসাইটের ব্যাপারে আমি আপনাকে হেল্প করব, সমস্যা নেই, আমার ইঞ্জিনিয়ার আছে, তাকে দিয়ে আমি কাজটা করে নিতে পারবো, তাকে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবো। তাহলে এখন আমি বর্তমানে কি করব? বর্তমানে আপনার ফার্স্ট কাজ হলো আপনার নামে আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন অডিও প্লাসে। ওরিয়র প্লাসের। দ্বিতীয় কাজটা হলো যে অ্যাকাউন্ট তৈরি করছেন এটাতে আর কাজ করবে না, যেহেতু এই অ্যাকাউন্ট আপনার নামে না।
অন্য নামে করছেন, তাই না? ওই অ্যাকাউন্টে আর কাজ করবেন না। আপনি নতুন নামে অ্যাকাউন্ট তৈরি করে প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠানো শুরু করে দিবেন। ঠিক আছে? যখন আপনি অ্যাপ্রুভাল পাবেন, তখন আমাকে বলবেন যে ভাই আমি অ্যাপ্রুভাল পাইছি। একটা রিভিউ আপনি আর্টিকেল লিখবেন। যখন আর্টিকেলের ফরম্যাট কিন্তু আমি দিয়ে রাখছি, বা আমার ওয়েবসাইটটা একটু চেক করবেন যে আমি রিভিউগুলো কেমন ভাবে লিখি। ঠিক আছে? অথবা আমি কিন্তু আমার রিভিউ ফরম্যাট দিয়ে রাখছি আমাদের পেইড কোর্সের ভিতরে, এটা কি দেখছেন? জি দেখছি। রিভিউ ফরম্যাট দিয়ে, অটো ফরম্যাট দিয়ে রাখছি। তো মনে করেন আমি একটা প্রোডাক্টের এখানে রিভিউ লিখছি। কিভাবে লিখছি রিভিউটা? সেলস পেজ থেকে কি 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 তথ্য নিয়েছি, নিজের ব্র্যান্ড থেকে কিন্তু কিছু কিছু কথা বের করছি। এইগুলা আপনাকে সুন্দর করে একটা রিভিউ লিখতে হবে। এটা হলো, আমরা ছোটবেলায় যেমন রচনা লিখছি না, পরীক্ষাতে রচনা লিখছি আমরা, তাই না? জি যে জি। আমাদের সুন্দর করে একটা রচনা লিখে যত সুন্দরভাবে লিখবো তত আমরা ভালো মার্কস পাবো। তো মার্কস। প্রথমে আমি দিয়েছিলাম ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের সাথে আমি এই কথাটা কেন রাখছি, প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা এই জন্য রাখছি, আমি আমার ফোকাসিং কিওয়ার্ড হলো এটা, আমি চাচ্ছি এই কিওয়ার্ডকে র্যাঙ্ক করাইতে, যে কারণে এই কিওয়ার্ডটা আমাকে বারবার দিতে হবে। ঠিক আছে? ইন্ট্রোডাকশন দিয়েছি, দেওয়ার পরে আমি এই কিওয়ার্ডটা দিয়েছি। এখন এখানে আমি যে কথাবার্তাগুলো লিখছি, আপনাকে আগে সেলস পেজটা একটু পড়ে নিতে হবে, যে আসলে প্রোডাক্টের ফিচার কি, কি ধরনের কাজ করে, কার কার প্রোডাক্ট প্রয়োজন। এটা কিন্তু আপনি সেলস পেজের ভিতরে পেয়ে যাবেন। অর্থাৎ গেট লিংকে ক্লিক করলে যে লিংকটা আপনি পাবেন এখান থেকে, অ্যাফিলিয়েট থেকে অফারসে, অ্যাফিলিয়েট থেকে অডিও অফারসে। প্লাসের কি নিজস্ব কোনো অফার নাই? নিজস্ব কোনো অফার মানে? মানে ওই অ্যাকাউন্টের কোনো অফার নাই, যেমন আমরা সিপিএ গ্রিপের না 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 অফার পাই? না 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 না। এখানে প্রত্যেকটা প্রোডাক্টেরই কাজ করতে গেলে আপনাকে রিকোয়েস্ট পাঠায় অ্যাপ্রুভাল নিতে হবে, প্রত্যেকটা প্রোডাক্ট। এটা ঠিক শুধু আছে? কি মানচিত্র থেকে জি জি করতে জি, হবে? মানচাই থেকে দেখে নিবেন যে কোন কোন প্রোডাক্টগুলো মার্কেটে আসতেছে। ঠিক আছে? অথবা প্রোডাক্ট ওইখান তো, থেকে রিকোয়েস্ট ও পাঠাবো? আর একটা জিনিস বলি আপনাকে। হ্যাঁ, এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে হয় আপনাকে। মানে আপনাকে অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় মানসাইতে যেতে হয়। ঠিক আছে? মানসাইতে যে এখান থেকে মনে করেন আমি একটা প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠাবো এখন। রবিন এআই নামে একটা প্রোডাক্ট, এটা রিকোয়েস্ট পাঠানোটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। ওকে, এই প্রোডাক্টের নাম হলো রবিন এআই, একটা এআই প্রোডাক্ট এটা। আপনি নিজের সুবিধার্থে একটা চার্ট করে নেবেন এরকম। ওকে, এরকম একটা চার্ট করে নেবেন আপনি। ঠিক আছে? প্রথমে মার্কেট প্লেস, ডেট, কত তারিখে মার্কেটে আসবে প্রোডাক্টটা, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ইউআরএল, কোন কোন জায়গায় মার্কেটিং করবেন, এরকম ধরনের কিছু একটা। তো এখান থেকে মনে করেন আমি প্রোডাক্টের নাম হলো রবিন এআই, যেটা আমি এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম। এরপর এটা হলো ওয়ারিয়র প্লাসের একটা প্রোডাক্ট, তাহলে আমি এখানে দিয়ে দিলাম ডাব্লুপি, ওয়ারিয়র প্লাসের সংক্ষিপ্ত ডাব্লুপি দিয়ে দিলাম। এটা আমার আসবে হলো 10 তারিখে মার্কেটে, তাহলে আমি এখানে দিলাম 10 তারিখ। এরপরে এটা হলো প্রোডাক্টের জেবি পেজ। জেবি পেজটা আপনাকে এভাবে ওপেন করতে হবে। জেবি পেজটা ওপেন করে এই লিঙ্কটা আপনাকে সেভ করে রাখতে হবে এমএস ওয়ার্ডে। এটাও আপনার প্রয়োজনীয় একটা লিঙ্ক। এটা আপনি এখানে অনেক তথ্য পাবেন প্রোডাক্ট সম্পর্কে। কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে হলে তো আপনাকে আগে পড়াশোনা করে নিতে হবে প্রোডাক্ট নিয়ে, তাই না? আপনি যদি প্রোডাক্ট সম্পর্কে জি না জি। জানেন তা মানুষকে আপনি কি বুঝাবেন? হুম। ওকে, এরপর রিকোয়েস্টটা পাঠাতে হয় এখান থেকে। আমি চলে আসলাম আমাদের জেভি পেজ। এখানে কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে অনেক তথ্য আছে, ডেমো ভিডিও আছে, ইমেল মার্কেটিং করার জন্য ইমেল সাইটস আছে, লঞ্চ ডকুমেন্ট আছে, ফাইনাল আছে, প্রাইস আছে। এই অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করতে হয়। হ্যাঁ, অ্যাফিলিয়েট লিংকটা 3-4 জায়গায় লেখা থাকে। একটা জায়গায় লেখা আছে, একটা জায়গায় লেখা আছে, এরকম কয়েক জায়গায় লেখা থাকে। তো আপনাদেরকে এখানে এসে জেবি পেজে এসে অ্যাফিলিয়েট লিংকে ক্লিক, যে কোনো একটা জায়গায় ক্লিক করলে হবে। তো অবশ্যই অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করার আগে কিন্তু আপনাকে অরিয়র প্লাসে লগ ইন থাকতে হবে। তো আমি অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করলাম, করলে আমাকে অরিয়র প্লাসে নিয়ে যাচ্ছে। এখন আমি এই মেসেজ ফরম্যাটটা পাঠিয়ে দিব ভেন্ডরকে। ওকে,
এরকম নিয়ে আসবে আপনাকে। এখানে আপনাকে ক্লিক করতে হবে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল, রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করে দিতে হবে। রিকোয়েস্ট নোট এটাও কিন্তু অপশনাল, কিন্তু তারপর অবশ্যই আপনাকে দিতে হবে এখানে রিকোয়েস্ট নোটটা। এই মেসেজ ফরম্যাটটা দিয়ে দিবে, হ্যালো, আই এম অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার, আই হ্যাভ এ ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল অ্যান্ড ইমেল লিস্ট, ইফ ইউ ক্যান অ্যাপ্রুভ মি দেন আই উইল বি মার্কেটিং ইউর প্রোডাক্ট, থ্যাঙ্কস। জাস্ট এইটুকু কথা লিখে আপনি এখানে জাস্ট রিকোয়েস্ট অফারে ক্লিক করে দিবেন। জি দেওয়ার পর এটা আপনাকে অ্যাপ্রুভ করলে দেখবেন যে আপনাকে মেসেজ মেইল, যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন সেই ইমেইলে একটা মেইল পেয়ে যাবেন, প্লাস এখানে একটা নোটিফিকেশন পাবেন, প্লাস অ্যাপ্রুভ প্রোডাক্টসে ক্লিক করলেও কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার প্রোডাক্টটা অ্যাপ্রুভ করছে আপনাকে। তো মেইলেই আর কি পেয়ে যাবেন আপনি যে আপনাকে অ্যাপ্রুভ করছে কিনা। তো বেশিরভাগ প্রোডাক্টে জি অ্যাপ্রুভ করে। আর নতুন অবস্থায় একটু অ্যাপ্রুভ কম করবে, দেখা যাচ্ছে 5টা প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠালেন, একটা প্রোডাক্টের অ্যাপ্রুভ বা 2টা প্রোডাক্ট অ্যাপ্রুভ করলো। যখন 2, 4টা, 5টা, 10টা সেল করে ফেলবেন, প্রোডাক্ট সেল করবেন, তখন দেখবেন আপনাকে অনর্গল অ্যাপ্রুভ করতেছে, ঠিক আছে। তো যাই হোক, আমি কিন্তু এই যে রিভিউটা, এই রিভিউটা লিখছি আমি কিন্তু আগে কিন্তু এই সেলস পেজটা পড়ে নিচ্ছি, এটা আসতে দেরি হচ্ছে। এরকম ধরনের থাকে সেলস পেজ, এরকম ধরনের একটা পেজ থাকে, এটা আগে নিজে থেকে এটা পড়ে ভাইয়া নিচ্ছি। প্রোডাক্টের গায়ে লেখা থাকে না? জি জি জি। এই যে আপনার রিভিউ লেখাটা, জি। অফারের যে কি 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 থাকবে ওটা প্রোডাক্টে লেখা থাকবে না? হ্যাঁ, সেলস পেজে থাকে, সেলস পেজে থাকে, কিন্তু হুবহু সেলস পেজ থেকে আপনি দিতে পারবেন না তো। এই প্রোডাক্টটা কি ধরনের কাজ করে এটা তো সেলস পেজের ভিতরে যখন আমরা এই যে অ্যাপ্রুভড অনলিতে ক্লিক করার পর এই যে লিঙ্কটা, এই লিঙ্কে গেলে তথ্যগুলো পাওয়া যায়। একটু লোডিং হচ্ছে। এই যে লিঙ্কটা, হ্যাঁ, এই লিঙ্কটা গেলে অ্যাফিলিয়েট তথ্যগুলা পাওয়া যায়, প্রোডাক্টের কি ধরনের গুণাগুণ আছে। হ্যাঁ। তো আপনি কি, আপনি যদি মনে করেন যে হুবহু আপনি এই পেজটা হুবহু দেখে 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 লিখে দিবেন, তাহলে কিন্তু হবে না। কারণ আপনাকে একটু ক্রিয়েটিভিটি দেখাতে হবে, একটু নিচে ব্রেন থেকে কিছু কথাবার্তা বের করতে হবে এই প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করার জন্য, ঠিক আছে। তো এখান থেকে আপনি 100%-এর ভিতরে 70% তথ্য আপনি এখান থেকে নিবেন, বাকি 30% কথাবার্তা নিজের থেকে একটু লিখবেন। যে, আর আমি তো একটা অটো ফরম্যাট দিয়ে রাখছি আমার পেইড, ওই যে আমার কোর্সের মধ্যে সব প্রোডাক্টের ক্ষেত্রে কেমন ধরনের কথাবার্তা লেখা যায়, ঠিক আছে। এখানে দেখুন অনেক তথ্য আছে, এখানে যে আপনার এই পাশে একটু খেয়াল করে দেখুন, এইগুলা কিন্তু হুবহু দিতে পারবেন, এই যে পাশে যেগুলো আছে এইগুলা, ঠিক আছে। এই যে ওকে দেখুন, স্টার্ট ইউর পাবলিশিং বিজনেস টুডে, 100% কোড বেসড, নাথিং টু ইনস্টল, এইগুলো হুবহু দিতে পারবেন, এগুলো ফিচারে যাবে, প্রোডাক্টের ফিচারের ভিতরে এগুলো এগুলা যাবে। এই যে দেখুন, এই প্রোডাক্টের ফিচারের ভিতরে এই কথাবার্তাগুলো যাবে, এই কথাবার্তাগুলো আসবে হলো এই প্রোডাক্টের ফিচারের মধ্যে এইগুলা, ঠিক আছে। তো আপনি একটু সেলস পেজটা পড়ে নিয়ে প্রথমে এই প্রোডাক্ট সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন লিখবেন, যে কথাটা যে ইন্ট্রোডাকশনটা আপনার ব্রেন থেকে বের হতে হবে, আসলে প্রোডাক্টটা কেমন ধরনের, কি ধরনের কাজ করে, প্রোডাক্টটা ফিচার কি, এই প্রোডাক্টটা কিনে মানুষের কি উপকার হবে, কেন মানুষ প্রোডাক্টটা কিনবে, সবগুলো তো এখানে লেখা আছে। মানে ছোটবেলায় আমরা পড়াশোনা করছি না, আপনাকে এরকম পড়াশোনা শুরু করতে হবে এখন থেকে। মানে মনে করেন এই ওয়ার্ডটা আপনি বাংলা জানেন না, বাংলাটা একটু বের করে নিবেন, তখন একটা ডায়েরি নিয়ে বসবেন, যে ইংরেজি ওয়ার্ডগুলোর বাংলা আপনি জানেন না সেগুলো আপনি একটু নোট করে করে রাখলেন, এতে করে নিজেরও ইংলিশটা নলেজ গ্যাদার হলো, জানা হলো। ঠিক আছে। প্লাস আপনি রিভিউ গুলো ভালো করতে পারবেন। বাট প্রথম অবস্থায় রিভিউ ভালো করতে পারবেন না, এটা সবার ক্ষেত্রে হয়। আমিও কখনো প্রথম অবস্থায় রিভিউ ভালো করতে পারতাম না, এখন আমি রিভিউ করতে করতে এখন আমি পারি, এখন আমি জিনিসগুলো শিখে গেছি, ঠিক আছে। এই জন্য এই যে আপনার বেশি কিছু না, আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে জাস্ট, ইন্ট্রোডাকশনের মধ্যে প্রোডাক্ট সম্পর্কে কিছু কথাবার্তা আপনি লিখবেন, মোটামুটি 60 থেকে 70 ওয়ার্ডের। এখানে একটা ওভারভিউ দেবেন, সবার ক্ষেত্রে এই ওভারভিউটা দেওয়া যায় সব প্রোডাক্টের ক্ষেত্রে। এরপরে কার কার প্রোডাক্টের প্রয়োজন এটা সব প্রোডাক্টের ক্ষেত্রে এই কথাগুলো লেখা যায়, ঠিক আছে। যদি কোনো ডেমো ভিডিও থাকে ডেমো ভিডিও দিবেন, যেহেতু আপনার ওয়েবসাইট নেই তাহলে ডেমো ভিডিও দেওয়ার দরকার নাই। এরপরে এখানে হলো প্রোডাক্টের ফিচার, ফিচার কি কিন্তু এখানে পাওয়া যায়, এগুলো হলো প্রোডাক্টের ফিচার। এই যে পাশে যে আমরা লেখাগুলো পাচ্ছি,
এই প্রথম ভিডিওর এই যে পাশে যে লেখাগুলো, এইগুলোর প্রোডাক্টের ফিচার, ঠিক আছে? ওকে। এরপরে হলো প্রোডাক্টটা কয়টা স্টেপে কাজ করে, এগুলোও কিন্তু সেলস পেজে আছে। এবার হয় শুড ইউ বাই দিস অ্যাপ, অর্থাৎ এই প্রোডাক্টটা মানে কেন কিনবে একজন ব্যক্তি, ঠিক আছে? এরপর এটা ব্যাকলিঙ্ক তৈরি করে, একটা ব্যাকলিঙ্কের তৈরি করা প্রোডাক্ট, ব্যাকলিঙ্ক লিখে কিছু কথাবার্তা এখানে লিখছে। এসবগুলো নিজের থেকে লিখতে হবে, এগুলো আপনাকে সেলস পেজ করে নেয়। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এটা কিন্তু সেলস পেজে পাওয়া যায়। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা একদম নিচের দিকে গেলে এটা পাওয়া যায়। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন হুবহু এখান থেকে লেখা যায়, সেলস পেজ থেকে লেখা যায়। সব প্রোডাক্টে থাকে না, তবে বেশিরভাগ প্রোডাক্টে কিন্তু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থাকে, মানে প্রোডাক্টটার সম্পর্কে কাস্টমার কি ধরনের কোশ্চেন করতে পারে। লাস্টে ফাইনাল ভার্ডিক্ট, অর্থাৎ আপনি আপনার লাস্টে একটা প্রোডাক্ট সম্পর্কে কিছু একটা মানে পজিটিভ কথাবার্তা লিখে দেবেন, বাই বা বাই মাই রিকমেন্ডেশন, এরকম কিছু লিখে প্রোডাক্ট আপনি কিনতে পারেন, এই ধরনের গুণাগুণ আছে, এই সবকিছু আপনি আপনার মতো করে লিখে দিয়ে গেট অ্যাক্সেস না দিয়ে ওখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিলে দেখবেন যে সুন্দরভাবে একটা রিভিউ করা হয়ে গেল। একটা রিভিউ মোটামুটি আপনার 800 ওয়ার্ড থেকে যত দিয়ে পারেন, 2000 ওয়ার্ড হতে পারে, 2500 ওয়ার্ড হতে পারে, বাট 800 ওয়ার্ডের কম যেন না হয়, এটা মনে রাখতে হবে আপনাকে, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনার? তাহলে অ্যাপেলিং লিংকটা আমার এখানে গেটস না লিখে দিব না, কি জি, করে দিব? অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি সেট আপ করে দিবেন এই জায়গাটা, এরকম এরকম জায়গা, এটা 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 কিন্তু আপনি নিশ্চয়ই সাইট গুগল দিয়ে কাজ করছেন না, লিঙ্ক সেট আপ করতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, করতে পারি। হ্যাঁ, ওই যেভাবে লিঙ্ক সেট আপ করতেন সিপিএ মার্কেটিং এ, একই রকম ভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক গুলো এভাবে সেট আপ করে দিবেন, ঠিক আছে? আর তারপরে আজকে তো আর শেষ না, আরো একদিন আমি রিকোয়েস্ট অ্যাপ্রুভাল পান, এরপরে আমি আপনাকে আবারও লাইভে নিয়ে আসবো। আবারও আমি আপনাকে লাইভে নিয়ে আসবো, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল পান, ঠিক আছে? অ্যাকাউন্টটা নিজের নামে তৈরি করেন, অ্যাপ্রুভাল পান, তারপর আমি আপনাকে আবার লাইভে নিয়ে আসবো, সমস্যা নাই। তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। কোনো ভাই প্রবলেম? একটু সিপিএ দেখা দিবেন, জি জি। সিপিএ গেটের কাজটা একটু। সিপিএ গ্রিফের কাজ আপনি দেখবেন না, আপনি কাজ করবেন ওয়ারিয়র প্লাস নিয়ে, সিপিএ গ্রিফ কেন দেখবেন? আচ্ছা। আপনি যে কোনো একটা বিষয় নিয়ে লেগে থাকেন, আর্নিং করতে পারবেন। 14 রকম বিষয় নিয়ে লেগে থাকলে 1 টাকাও জীবনও আয় করতে পারবেন না, ঠিক আছে?